ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলন। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ বৃহস্পতিবার, এখন ঘুরতে বাজে সকাল 9:30, আর আমি সমস্ত সব কাজ সেরে স্নান করে পুজো দিয়ে এখন বসেছি তোমাদের সাথে কথা বলতে। তো এখন চলে যাব রান্নাঘরে, গিয়ে সকালে ব্রেকফাস্ট তৈরি করব। আর তারপরে ধাপে ধাপে তো আরও জানুন সারাদিনের রুটিন তো আমাদের রয়েছেই। তারপরে আরও কিছু কাজ করি, নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে এখন চলে যাই রান্নাঘরে, সাথে থেকো। তো এখন 2:30 বেজে গেছে, আর আমি সেই যে সকালে তোমাদের সাথে কথা বলেছিলাম, তারপরে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। মানে তাড়াহুড়ো করে রান্নাটা করার ছিল, পড়তে আসবে ওরা, তারপরে আজকে দিদাকে একটু দেখতে যাব ঠিক করেছি। তো ওই জন্য তাড়াহুড়ো করে মানে কাজগুলো সব সেরে নিয়েছি, আর কিছুই ভিডিও করার মতন সময় সুযোগ হয়নি। তো যাই হোক, আমার রান্না হয়ে গেছে, তারপর ওদেরকে পড়াতে বসেছিলাম আর পড়িয়ে উঠেছি। কিন্তু পড়িয়ে উঠে না চুলটা খুলে দিয়েছি। আসলে সকালে স্নান করেছিলাম তো চুলটা এখনও ভেজা রয়েছে, মানে ভেতরে পুরো ভেজা চপচপ করছে। আর আমি না চুল ছেড়ে কোনো কাজ করতে পারি না, আমার খুব কষ্ট হয়। সেই জন্য আমি কাজ যখন করি চুলটাকে ওই এখানে একখানা উঁচু করে একখানা বেঁধে নিয়ে তারপরে কাজ করি। তো এখন আপাতত কাজ হয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে বলতে রান্না হয়েছে, পড়ানো হয়েছে, খাওয়াটা হয়নি। তো এখন খেতে বসবো। খেতে বসার সময় আবার চুলটা বেঁধেই নেবো উঁচু করে। ততক্ষণ একটু পাখার নিচে ভাবলাম একটু চুলটা খুলে একটু বসি, ততক্ষণ একটু ভেতরটা শুকনো হয়ে যাবে। তাহলে এবার গিয়ে খেয়ে নিই, তা নাহলে দেরি হয়ে যাবে, কারণ অলরেডি 2:30 বেজে গেছে। খেয়ে জায়গা গোছাতে গোছাতে তো 3টে বেশি হয়ে যাবে, তার বেশি হবে। তারপরে আবার বেরোবো। আর ওই গিয়েই কিছুটা বসে চলে আসলাম, এটা আমার দিদার একদম অপছন্দ। দিদার কথা হচ্ছে আসবি তো কিছুটা সময় হাতে নিয়ে আসবি, ওই যাবো 1 ঘন্টা বসে চলে আসবো, ওটা দিদার পছন্দ নয় একদম। আরও বকাবকি করে, বলে ওইভাবে নাকি দিদার কষ্ট হয়। ওই জন্য যতটা তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাব, আর অন্তত 3-4 ঘন্টা ওখানে কম করেও কাটানোর চেষ্টা করব। তো দেখা যাক কত তাড়াতাড়ি বেরোতে পারি। তাহলে এবার চলে যাই, খেয়ে দে তারপরে আবার রেডি হয়ে নিয়ে বেরোতে হবে। তো আসলে দিয়া যে ওইখানে অতদিন থাকবে দিদার বাড়িতে, আমি তো বুঝতে পারিনি। তাই তো দিয়ার সেভাবে কোনো জামা কাপড় আমি নেইনি। কিন্তু দিয়া এখন ফোন করে বলছে যে ও কিছুদিন এখন ওখানে থাকবে, তাই ওর জামা কাপড়গুলো নিয়ে যেতে। আসলে কি হয়, এখন তো বৃষ্টির সময়, তো তো জামা কাপড় তো সবসময় মানে শুকনো হতে একটু প্রবলেম হয়। রোদ থাকলে তো দিনের দিন জামা কাপড় শুকিয়ে যায়, কিন্তু যেহেতু বৃষ্টির ওয়েদার, তো রোদের জামা কাপড় শুকনো হয় না। আর ওর ওখানে সেভাবে আমি জামা কাপড় নিয়ে যাইনি। আগে খুব যেতাম দিদার বাড়িতে, তখন জামা কাপড় ওখানে ছিল। কিন্তু এখন দিদার বাড়িতে মানে আগের থেকে তুলনামূলকভাবে এখন কম যাওয়া হয়। সেই জন্য এখন আর সেভাবে ওখানে অত জামা কাপড় রাখা হয় না। আর সেদিনকে গেছি, গিয়ে হঠাৎ করে মানে একটা ছিল, ওর একটা ড্রেস ওখানে ছিল, সেটা পরছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে বৃষ্টিতে সব শুকনো হচ্ছে না, ভেজা থাকছে, তো ওইখানে একটু অসুবিধা হচ্ছে। সেই জন্য দিয়া বললো যে মা আমার জামা কাপড় নিয়ে এসো, আমি এখন কিছুদিন থাকবো। তাই এই যে এগুলো সব ভাঁজ করে গুছিয়ে নিলাম। ও থাকবে বলেছে যখন, তাহলে থাক কটা দিন। আর আমার মাও বলছে যে কটা দিন থাক, গুছিয়ে নিয়েছি। আমার দিয়ার আজকে আবার অনলাইন ক্লাস আছে, ওর অনলাইন ক্লাস আছে 6টা থেকে ইংলিশে। তো ওই জন্যই এবার আমাদের ফোন থেকে তো ক্লাসটাও করে। তো ওই জন্য ভাবছি যে একবার ওখানে যাব, গিয়ে ওই 6টা থেকে 7:30 পর্যন্ত ওর ক্লাসটাও হয়ে যাবে, সব কাজই হয়ে যাবে। ওই মানে ওই জন্য একসাথে অনেকগুলো কাজ নিয়েই বেরোচ্ছি, যে সব কাজই একসাথে হয়ে যাবে। তো আমি এখন রেডি হয়ে গেছি দিদার বাড়ি যাওয়ার জন্যে। তো এখন কটা হয়েছে? 3:35। এখন ঘুরতে বাজে 3:35। আর তোমাদের তো বললামই যে যতটা পারবো তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করব। তো অনেক তাড়াতাড়ি করেও 3:35 বেজে গেছে। আমাদের সমস্ত খাওয়া দাওয়া যা যা কাজকর্ম ছিল সব কমপ্লিট করে খেয়ে দিয়ে উঠেই ব্যাস রেডি হয়ে গেছি, আর এখনই বেরোবো। আর আমরা বেরোবো বলে বেরিয়ে গেছিলাম, হঠাৎ করেই দিয়ার ফোন যে মা আমার বই নিয়েছো তো। সত্যিই তো, মানে একদম মাথা থেকে বেরিয়ে গেছিল যে দিয়া যে অনলাইন ক্লাস করবে, বই খাতা ছাড়া কি করে অনলাইন ক্লাস করবে। মানে ভাবো, তাড়াহুড়োতে একদম মাথায় ছিল না। এদিকে বলছি দিয়া অনলাইন ক্লাস করবে, আমরা ওখানে যাব, দিয়া মানে ক্লাস করাও হবে, দিয়া আর দিদার সাথে দেখা করাও হবে, এত কিছু প্ল্যান করেছি, অথচ
যেটা মেন বই, যেটা ছাড়া ক্লাস করা কিছুতেই সম্ভব না, সেই বইটাই নিইনি। তাহলে ভাবো অবস্থাটা। তারপরে আবার ঢুকলাম, ঘরে ঢুকে আবার এই বইগুলো নিয়ে নিলাম। এই যে দিয়ার বই, পেন, পেন্সিল, ইরেজার সব নিয়ে নিয়েছি। তাহলে এবার বেরিয়ে যাই। এবার মোটামুটি সব নিয়েছি, সব বলতে দিয়ার জামা কাপড়, বই, এগুলো সব নিয়েছি। তাহলে এবার বেরিয়ে যাই। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আমরা দিদাদের বাড়িতে তো যাচ্ছি, কিন্তু যাওয়ার পথে মানে ভেতর দিয়ে যাচ্ছি, মেন রোড দিয়ে আমরা যাচ্ছি না, কিন্তু যাওয়ার পথে জায়গাটা এত সুন্দর, তো ভাবলাম আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো জায়গাটা খুব সুন্দর। আর এখানে এখন দুপুরবেলা, দুপুর বলতে এখন পৌনে চারটে না, চারটে প্রায় বাজে। তো বিকেল প্রায় হয়েই এলো, পৌনে চারটে বাজে, ওই জন্য তাও দেখো এখন ফাঁকা। আর একটু পরে না এখানে আর দাঁড়ানোর জায়গা পাওয়া যায় না, এত লোক ভর্তি হয়ে যায়। আর জমিগুলো তো দেখো, ওই দেখো জল জমে আছে, ওই দেখো সব বৃষ্টি হয়েছে তো জল জমে আছে। ওদিকে দেখো ওই যে গরু, তারপরে ছাগল, এগুলো মানে সবাই হয়তো জমিতে বেঁধে দিয়ে গেছে, ঘাস খাচ্ছে। তোমরা শুধু দেখো জায়গাটা এত সুন্দর। আমি আর জায়গাটা মানে তোমাদের সাথে শেয়ার করার লোকটা সামলাতে পারলাম না, ভীষণ ভালো লাগছে জায়গাটা।
আমরা কিছুক্ষণ আগে দিদাবাড়িতে চলে এসেছি, আর এখানে এসেছি কিছুক্ষণ আগেই। এতক্ষণ মিলে সবাই বসে টিভি দেখছিলাম। আর যেহেতু দিয়ার অনলাইন ক্লাস আছে, তো দিয়া এখন বসে অনলাইন ক্লাস করছে। 25/6 তো দিয়া, বাড়িতে কবে যাবি মা? বাড়িতে কবে যাবি? এখন যাবি না কেন? হ্যাঁ, এখানে দিদুন আছে, বম্মা আছে, নিশা আছে, এখন যাবি না কেন? এখানে কি বেশি আনন্দ হচ্ছে? হ্যাঁ তো। দিয়া এখন বেশি কথা বলতে পারছে না, কারণ ওর ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে। তাহলে ও এখন পড়াশোনা করুক, পরে আবার দিয়ার সাথে কথা বলবে। এখন সন্ধে হয়ে গেছে, আর মা এখন এখানে বসে সন্ধে দিচ্ছে। মার সন্ধে দেওয়া হয়ে গেছে, আর পুজো দিয়ে দিয়েছে। একবারে রাতের পুজোটাও দিয়ে দিয়েছে। আর পুজো দিয়ে দেখো সব ফুলগুলো পরিষ্কার করে নিয়েছে। ঠাকুরের খাওয়াও কিন্তু হয়ে গেছে রাতের। এই যে ফুলগুলো পরিষ্কার করে গামলায় ফেলেছে, আর ওই যে পাশে ঠাকুরের এঁঠো বাসনগুলো রয়েছে। আর এখন ঠাকুরকে শয়ান দিয়ে দেবে। এই যে পর্দা নামিয়ে দিয়েছে, তো ঠাকুরকে শয়ান দিয়ে দিয়েছে। এখন সন্ধে হয়ে গেছে। এখানে মামা সিঙ্গারা নিয়ে এসছে, আর মা এখানে এই যে চা বসিয়েছে। আমরা আসার পর থেকে 3-4 বার চা করা হয়ে গেছে। ও ছিল তো, ওকে চা তো একটু পর চায়ের, তোমরা সবাই জানো যে একটু বেশি চা খায়, তো 3-4 বার চা হয়ে গেছে খাওয়া। এখন আবার চা বসিয়েছে, আর এখন মুড়ি সিঙ্গারা আমরা সবাই মিলে খাবো। তো এই যে সিঙ্গারা, এখানে মা প্লেটের ওপর সিঙ্গারাগুলো রেখেছে। তো দিদা সিঙ্গারা খাবে না। দিদা তো সবাই জানো যে দিদার শরীর ভালো না, প্রেশারের প্রবলেম আছে, আর ভয় পাচ্ছে যদি গ্যাসের প্রবলেম হয়ে যায়, ওই জন্য সিঙ্গারা দিদা খাবে না। আর মাও সিঙ্গারা খায় না, কারণ মাও সেই গ্যাসের একটু ভয় পায়, যদি গ্যাস অম্বল হয়ে যায়। ওই জন্য মা ভাজা জিনিসটা একটু অ্যাভয়েড করে। তো ওই জন্য মাও সিঙ্গারা খাবে না, দিদাও খাবে না। তো মামা, আমি, দিয়া, আমার হাজবেন্ড, আমরা 4 জন সিঙ্গারা খাবো। তো সেই জন্য মুড়িটা মাখা হচ্ছে। মুড়ি মাখার সাথে সিঙ্গারাগুলো এখন গরম গরম আছে, সিঙ্গারাগুলো এখন খাওয়া হবে। আমরা সবাই মিলে বসে গেছি চা, সিঙ্গারা, মুড়ি এসব খেতে। আমার খাওয়া প্রায় হয়ে গেছে, আর মায়েরও প্রায় খাওয়া হয়ে গেছে। দিয়া খাচ্ছে, আমার হাজবেন্ড খাচ্ছে, দিদারও চা খাওয়া হয়ে গেছে। আর ওরা সবাই সিরিয়াল দেখছে। মানে সন্ধে মানেই প্রত্যেক ঘরেই তো একটা সিরিয়ালের পর্ব চলতেই থাকে, এখানেও তার ব্যতিক্রম নয়। মানে বিকেল 5টা থেকে দিদি নাম্বার 1 থেকে স্টার্ট করে একদম কন্টিনিউ রাত 11টা পর্যন্ত সিরিয়াল এখানেও চলতেই থাকে। সবাই দেখো খুব মনোযোগ সহকারে সিরিয়াল দেখছে। তো আমিও বসে আছি যেহেতু, তাই দেখছি। আর দিদাকে মামাই মাত্র ওষুধ দিল, তো দিদা ওষুধ খেলো। দিদা ওষুধ খেয়ে যে এখন বসে আছে। দিদা শুয়েই ছিল এতক্ষণ, তো এখন তো চা খেলো, এই চাটা খেয়ে একটু বসে আছে। আসলে সবসময় শুয়ে থাকলেও তো মানুষের ঘাড়, পিঠ, কোমর ব্যথা হয়ে যায়, তো সেই জন্য একটু উঠে বসেছে। আর দিয়া ওই পাশে, দিদার ও পাশে গিয়ে দিয়া হাতে একটা মোবাইল নিয়ে বসে পড়েছে। ওর পাপার মোবাইলটা এখনও পায় না, যেহেতু এখানে থাকে, সারাদিন টিভি দেখে, এখন আর মোবাইলে গেম খেলাটা খুব একটা হয় না। এখন পেয়েছে মোবাইল, ব্যাস নিয়ে বসে পড়েছে। আর এইখানে তো বললাম সিরিয়াল চলছে, দেখো সবাই সিরিয়ালেই মত্ত। আমিও এসে দিদির সাথে যোগ দিয়েছি। তো আজ রাতে, মানে মা দিদাদের কথায় আজ রাত্রে এখানেই খেয়ে যেতে হবে। তো সেই জন্য আজ রাতে এখানেই আমরা খেয়ে যাব। আর মা এখন রান্না করছে। যে আলু ভাজা হচ্ছে কড়াইতে, এই যে ভেন্ডিগুলো কেটে রেখেছে, তো এখন ভেন্ডি আলু ভাজবে। আর মাছের ঝোল আছে দুপুরের। তোমরা তো জানোই যে আমরা বেশি পদ কেউ খেতে একদম পছন্দ করি না, তো ওই জন্য বেশি পদ করতে বারণ করা হয়েছে। তো দুপুরের মাছের ঝোল আছে, আর এখন ভেন্ডি আলুটা ভাজা হচ্ছে। এই দিয়েই রাতে আমরা খেয়ে তারপর বাড়িতে যাবো।
ফলো করলে ভাইরা দেখতে তুমি আমাকে বসে কি করছো। হ্যাঁ মা রান্না বান্না হয়ে গেছে আর আমরা এখনো খেতেও বসে পড়েছি। এখানে খেয়ে নিচ্ছি, খেয়েতে তারপর বাড়িতে যেতে হবে, নাহলে অনেকটা রাত হয়ে যাবে। আর মা মাছের ঝোলটা এত ভালো রান্না করেছিল, তোমাদেরকে কি বলবো, মানে কি বলবো, মানে এত তৃপ্তি করে ভাতটা আমি খেলাম। ভীষণ ভালো রান্না করেছিল। আমার হাজব্যান্ডও তাই বলছিল যে মা মাছের ঝোলটা খুব সুন্দর রান্না করেছে, যেন অমৃত। এমনিতে যদিও মায়ের হাতের রান্নার স্বাদ সবসময় আলাদাই হয়। মায়ের হাতের রান্না সত্যি যতই বড় বড় রেস্টুরেন্টে খাও না কেন, মায়ের হাতের রান্নার তুলনা সত্যি কখনোই হয় না। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর অনেক রাতও হয়ে গেছে। এবার তাহলে আমরা বেরিয়ে যাব। আর দিয়া আজকে যাবে না বায়না করছে, তো দিয়া থাকবে। দেখি আবার ও কবে বাড়িতে যায়। তো আমরা এখন দিদা বাড়ি থেকে বেরিয়ে বাড়িতে যাচ্ছি। আর এখন আমরা রাস্তায় আছি। রাস্তাঘাটে লোকজনের সংখ্যা অনেকটাই কম, যেহেতু এখনও তো একটা লকডাউনের পিরিয়ড চলছে। তার উপরে এখন রাস্তায় দোকানপাটগুলো খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, তাই রাস্তাঘাটও এখন অনেকটাই ফাঁকা। যদিও এখন কিন্তু খুব একটা রাত হয়নি, এখন প্রায় 10:30 বাজে। অন্য সময় তো মানে এই 10:30 মানে একটা জমজমট রাস্তাঘাট বাজারহাট থাকে, কিন্তু এখন দেখো মানে ঠিক তার মানে উল্টো ছবিটা যেন এখন নজরে পড়ছে। 10:30 সময় রাস্তা এত ফাঁকা, মনে হচ্ছে যেন রাত 12টা বাজে। তো আমরা এই মাত্র দিদার বাড়ি থেকে বাড়িতে এলাম। জাস্ট এসে চেঞ্জ করে ফ্রেশ হয়ে এবারে ঘরে ঢুকলাম। তো আজকের ব্লগটা আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ 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 সাবস্ক্রাইব করবে, লাইক করো, শেয়ার করতে ভুলো না।
আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।